হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে তোমরা কিভাবে একটি সেকশন ড্রয়িং করবে। তো এখানে আমার একটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং ফার্স্ট ফ্লোর প্ল্যান দুটো প্ল্যান আছে। তো এই দুটো ইউজ করে আমি একটা সেকশন ড্র করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমি প্রজেকশন লাইন নেব। দেখো এখানে যে কলাম আছে সেই কলামগুলোকে আমি রে কমান্ডের সাহায্যে প্রজেকশন লাইন নেব। তো তার আগে আমি আমার মার্কারটি যেটি আছে সেটিকে অন করে নিচ্ছি এবং তোমাদেরকে দেখাতে সুবিধা হবে। তো আমি RAY আমরা যদি কমেন্ট নিই তাহলে দেখবে যে এখানে রে একটা কমান্ড আছে। তো এটাতে ক্লিক করব এবং এর উপরে ক্লিক করে উপর দিকে টানবো। তো দেখো আমার লাইনটা কিন্তু হরিজন্টাল ভার্টিক্যালের পরিবর্তে প্রত্যেক অ্যাঙ্গেলে ড্র হচ্ছে, যে কারণে আমি অর্থ মোডটাকে অন করে দেবো F8 প্রেস করে। এখন শুধুমাত্র ভার্টিক্যাল হরিজন্টাল হবে। তো এখানে ক্লিক করে দিলাম, স্পেস প্রেস করলাম ফর রিপিট কমেন্ট করার জন্য। অটোক্যাডে একই কমেন্ট আরেকবার রিপিট করার জন্য স্পেস প্রেস করতে পারো তোমরা। তো আবার এই পয়েন্টে ক্লিক করলাম, উপরের দিকে তুললাম, স্পেস, দেন এখানে ক্লিক করলাম, উপরের দিকে তুললাম, এখানে ক্লিক করলাম, উপরের দিকে, এরকম করে আমি 3টে কলাম নিয়ে নিচ্ছি। ওকে, তো এটা নিয়ে নিলাম এবং এটা নিয়ে নিলাম। তো দেখো আমার এই কলাম বরাবর লাইন চলে এসছে। এবার এল এন্টার করে আমি একটা লাইন ড্র করে দেবো এখান থেকে, অ্যান্ড দেন নিচের যে লাইনটা আছে সেটাকে আমি ট্রিম করে দেব, এইভাবে ট্রিম করে দেবো। ওকে, তো এখন যে লাইনটা আমাদের এসছে এখান থেকে দেখো অফসেট নিতে হবে। তো ও এন্টার করছি অ্যান্ড 2 ফিট এন্টার করছি। তার আগে একটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই ড্রয়িং করার সময় ইউনিট সেট আপ করে নেবে। আমার এখানে ফিট ইউনিট সেট করা আছে, তার জন্য আমি ফিটে নিচ্ছি। তো এখানে অফসেট নিলাম 2 ফিটের। তো এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল টু প্লিন্থ লেভেল। তো এই পর্যন্ত আমার প্লিন্থ লেভেল এবং এর উপর থেকে আমি কাজ করব। তো দেখো প্লিন্থ লেভেল থেকে আমার ফার্স্ট ফ্লোর রুফ লেভেল হচ্ছে 10 ফিট। তো 10 ফিট এন্টার করলাম, আমি উপরে দিয়ে দিলাম 10 ফিট এবং এই রুফ থেকে ফার্স্ট ফ্লোরের টপ পর্যন্ত হচ্ছে 10 ফিট এবং তারপর আমার যে স্টেয়ার রুম সেটাকে আমি 8 ফিট দেব। তো এখানে অফসেট নিলাম 8 ফিট। এরপর 8 ফিট এর উপর থেকে আমরা এটাকে ট্রিম করে দেব। ওকে, তো এরপর আরও কিছু ট্রিম করতে হবে, যেমন এই লাইনগুলো আমার দরকার নেই, এগুলোকে ট্রিম করে দেব। আর স্টেয়ার রুমের এই লাইনগুলোকে আমি ট্রিম করে দেব। তো আমার ড্রয়িংটা দেখতে এরকমটা লাগবে। এখন আমাদের যে স্টেয়ার রুমটা যেটা আছে সেটার উপরের ছাদ এবং ডান দিকের এই রুফগুলো 5 ইঞ্চি করে আমাদের থিকনেস দিতে হবে। তো সেই একই সিস্টেম ও এন্টার, দেন 5 ইঞ্চ এন্টার। এখানে 5 ইঞ্চ থিকনেস দিলাম, এটাকে থিকনেস দিলাম এবং এটাকে থিকনেস দিলাম। ওকে, অ্যান্ড দেন আমার কার্নিশ দিতে হবে। তো এল এন্টার করছি, এদিকে 5 ইঞ্চ কার্নিশ দিয়ে দিচ্ছি, নিচে 5 ইঞ্চ এবং এখানে জয়েন্ট করে দিচ্ছি। এই একই কার্নিশ ডান দিকে দেওয়ার জন্য আমি ইউজ করব মিরর কমান্ড, MI ফর মিরর। মিড পয়েন্টে যাব, যদি তোমাদের মিড পয়েন্ট না শো করে তাহলে অবশ্যই এই পয়েন্টে ক্লিক করবে এবং এখান থেকে প্রত্যেকটা এরকম টিক করে দেবে, তাহলে তোমাদের মিড পয়েন্ট শো করবে। তো মিড পয়েন্ট শো করলে সেখানে ক্লিক করে নিচের দিকে টানবো এবং বাঁ দিকে দেখবো যে এখানে শো করছে। তো এখান থেকে আমরা এটাকে কপি করব, CO এন্টার, অ্যান্ড এই পয়েন্ট থেকে এখানে কপি করে দেব এবং এখানে পেস্ট করব। তো এইভাবে আমরা দু জায়গাতে এরকম পেস্ট করে দেবে। আচ্ছা, রুফের মধ্যে যে কলামের লাইনটা উঠে গেছে সেটাকে আমাদের ট্রিম করতে হবে। তো TR ডাবল এন্টার ফর ট্রিম, এটাকে ক্লিক করব, এখান থেকে এই পর্যন্ত এরকম ট্রিম করে দেব। এটাকেও এখান থেকে এই পর্যন্ত ট্রিম করে দেব, এটাকেও এখান থেকে এই পর্যন্ত ট্রিম হবে। তো ঠিক আছে, এখন ট্রিম করার পর আমরা দেখব যে এখানে আমাদের একটি গেট আছে। ঠিক আছে, তো এই যে গেটটা আছে এখানে আমরা একটা কলাপসেবল গেট দেব। তো সেটার জন্য আমরা কি করব তোমরা দেখো। দেখো আমাদের কলাপসেবল গেট, আমি একটা অটোক্যাড ব্লক তৈরি করে রেখেছি। অটোক্যাডে বিভিন্ন রকমের ব্লক রেডিমেড তোমরা ওয়েবসাইট থেকে পাবে।
যে কোনো রকম ওয়েবসাইটে গিয়ে সার্চ করবে অটোক্যাড কলাপসেবল গেট ট্রি ব্লক ডাউনলোড। তো সেক্ষেত্রে তোমরা সেটাকে ডাউনলোড করতে পারবে এবং ডাউনলোড করে একটা ফোল্ডারে রাখবে। যেমনটা আমি একটা ফোল্ডারে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা চাইলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকেও তোমরা ডাউনলোড করতে পারো, কারণ আমি আমার ড্রাইভ লিঙ্ক যেটা আছে সেটা তোমাদের ডেসক্রিপশানে আমি দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো Ctrl+2 প্রেস করব এবং আমাদের সামনে এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে। তো দেখো বক্স ওপেন হয়ে যাওয়ার পর আমার এখানে ডেস্কটপ বলে যে অপশানটা আছে সেই ডেস্কটপের মধ্যে যাব এবং দেখব যে এখানে ফর ইউটিউব ভিডিও এই বলে একটা ফোল্ডার থাকবে, সেটাতে ক্লিক করব এবং এখানে দেখবে যে এলিভেশন ফর ব্লগস এই অপশানটাতে ক্লিক করব। ডান দিকে ব্লগ অপশানে ক্লিক করব। তোমরা চাইলে এটাতে ডবল ক্লিক করে এই ব্লগ অপশানেও ক্লিক করতে পারো। তো যখনই ক্লিক করবে দেখবে ডান দিকে বেশ কিছু অপশান আসছে, যেটাতে সিলেক্ট করবে নিচে প্রিভিউ দেখাবে। তো আমি এখান থেকে কলাপসেবল গেট সিলেক্ট করে এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি ওয়ার্কস্পেস অটোক্যাডে নিয়ে যাচ্ছি এবং এটাকে ক্লোজ করছি এবং এটাকে দেখো সিলেক্ট করে এম ফর মুভ এই পয়েন্ট থেকে আমরা এটাকে মুভ করব। মুভ করে এই পয়েন্টে বসিয়ে দেব। দেখো আমার পয়েন্টে একদম পারফেক্ট নেই, একটু বড় হয়েছে। তো এটাকে যদি একটু ছোট করতে হয় দেন SC ফর স্কেল, এটাকে স্কেলটাকে একটু আমরা চেঞ্জ করতে পারবো। তো এইভাবে স্কেলটা দেখো যখনই এখানে চলে আসছে তখন আমরা স্কেলটাকে চেঞ্জ করে দেব। তো এরকমভাবে ক্লিক করে দেব, তাহলেই কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তো এইভাবে তোমরা স্কেলটাকে চেঞ্জ করতে পারো এবং আরও একটা সিস্টেম আছে সেটা আমি তোমাদের পরে দেখাবো। তো কলাপসেবল গেট এখানে হয়েছে। তো কলাপসেবল গেটের উপরে আমি এল এন্টার প্রেস করবো এখান থেকে, কারণ এখানে একটা যে হাই লিন্টেল থাকে সেটা আমাদের দেখাতে হয়। তো দেন ও এন্টার 10 ইঞ্চ এন্টার। তো এখানে 10 ইঞ্চের একটা লিন্টেল আমি দিয়ে দিলাম, হাই লিন্টেল, যেটা আমাদের মেন গেটের উপরে থাকে। এরপর চলে যাচ্ছি আমরা উপরে। দেখো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান। তো ফার্স্ট ফ্লোর প্ল্যানের এই জায়গাটায় আমাদের একটা উইন্ডো আছে। তো সেই উইন্ডোটা আমাদের ড্র করতে হবে। দেখো একদম মিডিলে আছে। তো মিডিলে আমরা এটার উইন্ডো ড্র করব। তো সেটার জন্য আমাদের এখান থেকে অফসেট নিতে হবে, কারণ এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর থেকে 3 ফিট উপরে আমরা উইন্ডোটা ইনসার্ট করব। তো অফসেট নেব ফর অফসেট দেন 3 ফিট, এখান থেকে 3 ফিট উপরে অফসেট দেব অ্যান্ড দেন আর একটা অফসেট নিতে হবে যেটা হবে 6 ফিট 6 ইঞ্চ। এই 6 ফিট 6 ইঞ্চ হচ্ছে আমাদের উইন্ডোটার একদম টপ লেভেল। তো এই পর্যন্ত আমাদের থাকবে এটা উইন্ডোটার টপ লেভেল বা লিন্টেল লেভেল বলতে পারো। তো ঠিক আছে, আমি আবার Ctrl+2 প্রেস করব এবং এখান থেকে দেখব যে আমাদের এই যে যে উইন্ডোটা আছে সেটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বাইরে নিয়ে যাব অ্যান্ড দেন এটাকে এখানে পেস্ট করব বা মুভ করব। এম ফর মুভ, মিড পয়েন্টে যাব, ক্লিক করব, এর মিড পয়েন্টে যাব, ক্লিক করব অ্যান্ড দেন দেখো একদম পারফেক্ট মাপে হয়েছে। তো আমি এই লাইনগুলোকে ডিলিট করে দেব। ওকে, এরপর চলে আসবো এদিকে। দেখো এদিকে আমাদের এই যে প্লিন্থ লেভেল থেকে যদি আমাদের স্টেয়ার স্টার্ট হয় সেক্ষেত্রে আমাদের ল্যান্ডিং আসবে কত? ল্যান্ডিং লেভেল হবে 5 ফিট। যেহেতু 10 ফিট আমাদের রুফ লেভেল, তো রুফ লেভেল 10 ফিট হলে এর মিডল পোর্শনে আমাদের ল্যান্ডিং থাকবে স্টেয়ারের। তো সেক্ষেত্রে আমি এন্টার 5 ফিট এন্টার করব অ্যান্ড দেন এখানে এইভাবে ক্লিক করব। দেখো এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং লেভেল। তো ল্যান্ডিং লেভেল থেকে আমরা 3 ফিট উপরে আবার আমাদের উইন্ডোটা ড্র করব। তো সের এন্টার অ্যান্ড 3 ফিট এন্টার, 3 ফিট উপরে আমরা ড্র করব। এরপর দেখব যে উইন্ডোর মিড পোর্শনটা আমাদের কোথায় আসছে। তো নিচে যাব, এখানে এখানে যাওয়ার পর এল এন্টার প্রেস করব। এই যে উইন্ডোটা আছে এর মিড পোর্শনটা এটা, এখানে ক্লিক করব অ্যান্ড দেন উপর দিকে আমরা লাইনটা টানবো এবং এখানে ক্লিক করব। তো এই যে হচ্ছে আমাদের উইন্ডোটার মিড পোর্শন। তো এই জায়গাতে আমরা যে স্টেয়ার উইন্ডো সেটা বসাবো। তো সেটার জন্য আবার Ctrl+2 প্রেস করব। দেখো যে কন্ট্রোল এবং টুটা কিন্তু আমাদের কিবোর্ডের মাথার দিকে যে 2 আছে সেখান থেকে প্রেস করতে হবে, না হলে কিন্তু এই বক্সটি ওপেন হবে না।
এরপর দেখো আমরা এই যে উইন্ডোটা আছে দেখছো, সেই উইন্ডোটা আমরা ইনসার্ট করব অ্যান্ড দেন আমরা এটাকে এখানে মুভ করব। তো এটাকে ক্লিক করব, এম ফর মুভ এর মিড পোর্শনে নেব এবং এখান থেকে এখানে চলে আসব, এই পোর্শনটাতে ক্লিক করে দেব। যে লাইনগুলো আমাদের আছে কোনো লাইনই আর দরকার নেই, এর জন্য এগুলোকে আউট করে দেব। তো দেখো ল্যান্ডিংয়ের এখানটাতে আমাদের যে উইন্ডো সেটা কিন্তু সেট হয়ে গেছে। তো এই উইন্ডো উপরে আর একটা হবে, যেহেতু সেকেন্ড মানে আমাদের সেকেন্ড যে ল্যান্ডিংটা থাকবে সেটার উপরে আর একটা হবে। তো এটাকে আমরা CO এন্টার প্রেস করব, এই পয়েন্ট থেকে ক্লিক করব এবং এই পয়েন্টে ক্লিক করব। তাহলে দেখো আর একটা আমাদের যে উইন্ডো সেটা কিন্তু হয়ে গেছে। এরপর আর একটা জিনিস তোমাদের আমি দেখিয়ে দিই। ধরো এটাকে Ctrl+C করে Ctrl+V করছি কপি করার জন্য এবং এখানে ক্লিক করছি এটার মেজারমেন্ট দেখার জন্য। তো দেখো এটা মেজারমেন্ট হচ্ছে 7 ফিট 10 ইঞ্চ। তো আমরা মনে করো লাগবে এটা, ধরো এটা আমাদের 5 ফিট লাগবে, মানে আমাদের একটা এরিয়া আছে যে এরিয়া 5 ফিট, যার মধ্যে আমাদের এটাকে বসাতে হবে। তো সেটার জন্য এটার হাইটটাকে কমাতে হবে। কিভাবে কমাবো, আমি জাস্ট একটু ক্যালকুলেটর ওপেন করব, তারপর তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। দেখো আমি ক্যালকুলেটর ওপেন করছি, CAL ক্যালকুলেটর। তো এখানে যখন ক্যালকুলেটর ওপেন করব, দেখো এখানে 7 ফিট 10 ইঞ্চ অ্যান্ড 5 ফিট। তো আমাদের 7 ফিট 10 ইঞ্চটাকে 5 ফিট 5 ফিটটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তো 5 ফিট মানে হচ্ছে যে আহ, আমরা 10 ইঞ্চটাকে ফিটে নিয়ে নেব, 10 ভাগ 12, তো 8 3, তো 5 ভাগ 7.8 কারণ 10 ইঞ্চ মানে হচ্ছে 0.8 ফিট। ওকে, তো সেই জন্য ফিটে নিয়ে নিলাম এবং দেখো উপরে 5 আছে, দেন এন্টার। তো 0.638, তো এটার হাইট আমাদের 0.638 করতে হবে। কিভাবে, রাইট ক্লিক করব, প্রপার্টিসে যাব, এখান থেকে যে ওয়াই ভ্যালু সেটাকে আমরা কমাবো, কত করব 0.638। তো এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো 0.638, দেন এন্টার প্রেস করব। তাহলে দেখো আমাদের যে উইন্ডোটা আছে সেটা কিন্তু হাইট কমে গেছে এবং এটার যদি মেজারমেন্ট করা হয় দেখো আমাদের কিন্তু 5 ফিট চলে আসবে। তো এইভাবে তোমাদেরকে ক্যালকুলেশন করে এটাকে হাইট কমাতে বাড়াতে হবে, কারণ আমাদের বিভিন্ন পোর্শন থাকে যেখানে সব রকম উইন্ডো সেট করতে হয়। হয়তো এই উইন্ডোটা একটু লম্বা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটু ছোট করতে হবে, বা এই উইন্ডোটা হয়তো একটু বড় ছোট হয়ে যাচ্ছে, এটা একটু বড় করতে হবে। তো সেক্ষেত্রে এই ট্রিকটা তোমাদের ব্যবহার করতে হবে, আমি জাস্ট দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন যে বিষয়টা হচ্ছে এখানে কিন্তু এই উইন্ডোটা সত্যি একটু লম্বা হয়ে গেছে। তো এটাকে আমাদের ছোট করতে হবে। তো ছোট আমি করছি না, এখানে যেটা ছোট করা আছে সেটাকেই আমি এখানে পেস্ট করব। তো ডিলিট করছি এটা এবং এন্টার করছি, সরি এটাকে আগে Ctrl+Z প্রেস করি, এটাকে এন্টার করছি, এই পয়েন্টে ক্লিক করছি অ্যান্ড দেন এই পয়েন্টে ক্লিক করছি এবং উপরের বড়টাকে ডিলিট করে দিচ্ছি। ফের এটাকে CO এন্টার, এই পয়েন্টে ক্লিক করছি এবং এই পয়েন্টে ক্লিক করছি অ্যান্ড দেন উপরের যে বড় উইন্ডোটা আছে সেটাকে ডিলিট করছি। তো এরকম একটা শেক আমাদের তৈরি হয়ে যাচ্ছে। এরপর দেখবে যে আমাদের এখানে তো আর তেমন কিছু বাকি নেই। এখানে জাস্ট একটা রেলিং আমাদের করা হবে। তো রেলিংটা আমি সাধারণত 3 ফিট দিয়ে দেবো। তো 3 ফিট এন্টার করে দিলাম, এটাকে হাইট দিয়ে দিলাম 3 ফিট, এন্টার করলাম, এখান থেকে এটা ডাউন করে দিলাম। তো দেখো এখানটাতে আমি একটা শেপ দেব। তো REC রেক্ট্যাঙ্গেল নেব এবং এখানে একটা শেপ দিয়ে দেব এরকম। এটাকে একটু মুভ করব উপরে তোলার জন্য, এরকম মুভ করব এবং এটাকে CO ফর এন্টার অ্যান্ড এইভাবে
কপি করব। তো দেখো এটাকে আরেকটু ছোট করলে ভালো হয়। তো আমি এটাকে আরেকটু ছোট করে দিচ্ছি। এটাকে ডিলিট করছি এবং সিও এন্টার করছি। এটাকে এইভাবে পাশে দেব, এই পাশে আরেকটা দেব। ঠিক আছে? তো এটাকে আবার একটা কপি করব। সিও এন্টার ফর কপি। এই পয়েন্টে ক্লিক করব। এরকম একটা পয়েন্টে ক্লিক করব এবং এইদিকে আরো একটা পয়েন্টে ক্লিক করব। তো এইরকমভাবে তোমরা দিতে পারো। এটাকে আমাদের একটু পজিশন ঠিক করে নিতে হবে এই মেন্টার করে। এইরকম করে পজিশনটা ঠিক করে নেব। যদি মনে হয় এটা বেশি উঁচু হয়ে গেছে, দেন এই মেন্টার করে এটাকে একটু নিচুতে করে দেব এরকমভাবে। ওকে, ঠিক আছে। তো এইরকমভাবে আমাদের এই ডিজাইনটা করতে হবে। তো এটাকে আরেকটু ছোট করতে লাগবে মনে হচ্ছে। তো আমি এখান থেকে লাইন টেনে দিচ্ছি অ্যান্ড লাইনের নিচ থেকে আমরা ট্রিম করে দেবো। এন্টার ফর ট্রিম। এরকমভাবে এটাকে ট্রিম করে দেবো এবং এইগুলোকে সিলেক্ট করে ডিলিট করব। মাঝখানের যে পোর্শনটা আছে সেগুলোকে এইভাবে ট্রিম করব। ওকে, তো ট্রিম করার পর আর বেশি তেমন কিছু বাকি নেই এখানে। তো দেখো এখানটাতে আমরা কি করব, আর এটা আর একটু আমাদের পজিশন সরবে এদিকে। ওকে, তো এরকমভাবে এটাকে সরিয়ে দেব। এখন আমরা হ্যাচ ক্রিয়েট করব। তো হ্যাচ ক্রিয়েট করার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব এইচ এন্টার, এটাকে ডিলিট করে দিলাম অ্যান্ড কি করব নেই। তো সেটা আমি হ্যাচ নেওয়ার জন্য এইচ এন্টার প্রেস করব এবং এখান থেকে সলিড নেব। এখান থেকে আমি সিলেক্ট করে নেব কি নিতে চাই, দেন এখানে এসে ক্লিক করব। আমার কিন্তু হ্যাচটা হয়ে গেছে। তো এখানে ক্লিক করছি এবং এখান থেকে আমরা হ্যাচ পজিশন চেঞ্জ করব। কোন হ্যাচটা আমরা রাখতে চাই সেটাকে সেট করে দেব। তো দেখো এখানে নিচে আসছি এখান থেকে এই হ্যাশটাকে সিলেক্ট করে দেব এবং এখান থেকে কিছু চেঞ্জ করব। সেটিংয়ে 40 দিয়ে দিলাম অ্যান্ড দেন এস্কেপ প্রেস করব। তো এটাকে আরেকটু বাড়াবো, 50 করে দেব। ওকে, তো এরকমভাবে তোমরা করে দিতে পারো। এটাকে যদি আরেকটু বাড়াই, দেখো এখানে আমি 100 করে দিলাম, তাহলে অনেকটা পাতলা দেখাবে এটাকে। তো এরকমভাবে তোমরা এই হ্যাশটাকে যে কোনো তোমাদের ইচ্ছা মতো রাখতে পারো। এখানে আমি আবার হ্যাশ নিলাম এবং নিচে একটা সলিড কালার দিয়ে দেবো। এখান থেকে সলিড নিলাম অ্যান্ড দেন এখানে ক্লিক করব। এটাকেও আমরা সলিড দেব, কলামেও সলিড দিয়ে দেব এবং এখানে সলিড দিয়ে দেব। আরও একটা কাজ আমাদের বাকি আছে। যদি নিচে আসো দেখবে যে এই পোর্শনটাকে আমাদের ট্রিম করতে হবে। তো ট্রিম করে দিলাম, দেন কেল এন্টার প্রেস করলাম। এখান থেকে এই পর্যন্ত একটা লাইন নেব। লাইন নেওয়ার পর ও এন্টার প্রেস করব ফর অফসেট 6 ইঞ্চ এন্টার। এখানে স্টেয়ার দিতে হবে একটা, দুটো, তিনটে, তো চারটে এখানে ধাপ হবে। তো সেটা আমরা এইভাবে দিয়ে দেব অ্যান্ড দেন আবার এইচ এন্টার প্রেস করব এবং এখান থেকে আমরা হ্যাচ নেব। তো হ্যাচটাকে আবার সিলেক্ট করতে হবে একটা ভালো দেখে। এই হ্যাচটা আমি নিয়ে নিলাম, এখানে ক্লিক করলাম। এখান থেকে প্রপার্টিজ দেখো 100 করলাম বা এখান থেকে একদম কমিয়ে দিতে হবে, 10 করলাম। দেখো এই হ্যাশটার প্রপার্টিজ আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো 10 হচ্ছে না, 0.5। ওকে, তো 0.5 করে দিলাম। তারপর দেখো এই হ্যাশটা এমন দেখতে লাগছে। তো এটাকে ডিজাইনের জন্য আমরা এরকম রাখতে পারি এবং এটাকে আরও একটু যদি বাড়ানো হয়, 1 করা হয়, তাহলে দেখতে হয়তো ভালো লাগবে। তো এরকমভাবে আমরা এটাকে চেঞ্জ করতে পারি অ্যান্ড দেন দেখো এই জায়গাটায় যে পোর্শনটা আছে এই সেন্টার প্রেস করব এবং আমরা চাইলে অন্য আর একটা দিয়ে দিতে পারি। তো দেখো এটাকে আমি একটু চেঞ্জ করছি। তো দেখো এখানে এটা দিয়ে দেব এবং এখান থেকে ধরো 10 করছি বা 20 রাখছি, তাহলে দেখো এরকম লাগছে।
তো এরকমভাবে বিভিন্ন হ্যাচ আছে যেটা তোমরা সেটিংস করে নিতে পারো, এবং এখানে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। তো হ্যাচের মাধ্যমেই সমস্ত কাজটা আমাদের হবে। এখানে যাব এবং নিচের দিকে যাব, এরকমভাবে কালার নেব এবং এখানে এরকমভাবে কালার অ্যাপ্লাই করব। ঠিক আছে? অ্যান্ড দেন এটাতেও আমরা চাইলে কালার অ্যাপ্লাই করতে পারো, এবং কন্ট্রোল জেড করে রেলিং আছে বিভিন্ন টাইপের, তো সেই রেলিংও তোমরা অ্যাড করতে পারো। ঠিক আছে? তোমরা চাইলে এই পোর্শনটাকেও তোমরা কালার অ্যাপ্লাই করতে পারো, সেটা তোমাদের ব্যাপার, যেমনটা ভালো লাগে তেমনটা তোমরা করে দিও। ওকে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং তোমরা যদি একটা এলিভেশন কিভাবে ড্র করতে হয় কিছুটা শিখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব এই চ্যানেলটার জন্য খুবই জরুরি। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা চাইলে কমেন্ট করতে পারো যে কোন টপিকটা ভিডিও চাইছো তোমরা, এবং কোনো যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্ট করব এবং তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।